বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় এই দেশের জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল। দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে জিজ্ঞাসা করতে চাই, কোন আইনের ভিত্তিতে আজহার সাহেবকে মুক্তি দেওয়া হচ্ছে না? এখানে কেন করেছিল? সেই লক্ষ্যে 5 জন শীর্ষ নেতাকে আমিরে জামাত সহ ফাঁসি বছর পর বছর যুগের পর যুগ সেটা আপনারা বলুন জাতির কাছে। আমরা প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসবো। কোন ধরনের ষড়যন্ত্রকারীদের সামনে এই মজলুম মানুষদেরকে নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। অবিলম্বে আজহারুল ইসলাম সাহেবকে মুক্ত করুন। বাংলাদেশে কমিউনিস্ট পার্টি চলবে, আওয়ামী লীগ চলবে, বিভিন্ন রাজনৈতিক দল চলবে। কোরআন সুন্নাহর আইন কায়েমের জন্য জামাত ইসলামী করা হয়েছে। সেই জামাত ইসলামীর নিবন্ধন কেন এখন আপনারা ঠেকাই রেখেছেন? তাহলে কি সেখানেও স্বৈরাচারের ভূত আছে? আপনারা এই সমস্ত ভূত বের করুন। জাতির গাড় থেকে স্বৈরাচারের ভূত আপনারা দূর করুন। না হয় দেশের জনগণ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনাদের ব্যাপারেও শ্রদ্ধার জায়গা থেকে প্রতিবাদ এবং বিক্ষোভের জায়গায় জনগণ যেতে বাধ্য হবে। আপনারা জনগণকে বাধ্য করবেন না। সম্মানিত ভাইরা, আমাদের এক কথা, আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত করতে হবে, মুক্তি দিতে হবে। জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দল করা, নির্বাচন করা, ভোট দেয়া এটা আমাদের নাগরিক অধিকার। এটা কোনো অজুহাতে কেউ এটাকে বন্ধ করতে পারবে না। এটা আমরা বন্ধ করতে দেব না। সেজন্য রাজপথে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আগে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা এই সমস্ত বৈষম্য দূর করুন। জুলুমের সর্বশেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে ফেলুন। বাংলাদেশকে